হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো শুভ সকাল, আজকে পহেলা বৈশাখ। এতে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল। তো মনে করলাম আজকে পহেলা বৈশাখ যেহেতু গ্রামেও আছি, তাই ছেলেপেলে নিয়ে একটু পিকনিক করার চিন্তা করলাম। তো এই তো বলা মাত্রই ছেলেপেলে তো দৌড়িয়ে, দৌড়িয়ে টাকার চাউল নিয়ে আসলো। সবাই ১০০ টাকা করে দিয়েছে, ১ কৌটো করে চাউল দিয়েছে। তাই আজকে রান্না করব মুরগির মাংস আর খিচুড়ি, এই জন্যই ১০০ টাকা করে। তারপরে তো পেঁয়াজ মরিচ সব কেটে কুটে ধুয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। তাই সব কিছুই ছেলেপেলে তো দ্রুতই নিয়ে এসেছে। ওরা তো পিকনিকের কথা শুনলে অনেক আনন্দিত হয়ে যায়। তাই যখনই বলি যে এই যাও আমি পিকনিক করব তোমাদের সাথে, তখন ওরা বলে যে ঠিক আছে আপু মনি, বা যার যেটাই হই সবাই বলে আন্টি চাচি কাকি বা আপু মনি সবাই বলে হ্যাঁ পিকনিক করব। সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আসার পরে চাল টাল ধুয়ে নিয়েই তো চুলাটা আমার বের করলাম। আমার চুলাটা আমি যখন যেই যাই তখন বাসায় চলে যাই, তখন আমি একদম লেপে মুছে গুছিয়ে রেখে যাই। তো মুরগিও নিয়ে আসা হয়েছে এবং কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে মাংস বানানো হয়েছে। এখন তো দ্রুত রান্না চুলায় দেওয়া হচ্ছে যেহেতু অনেক অনেক গরম। তাই তো চুলা ধরে দেওয়া হয়েছে। প্রথমে মুরগির মাংসটা রান্না করব। রাত হয়ে গেলে আবার অতটা চোখে দেখা যায় না, বাইরে যেহেতু ওখানে লাইট আছে, বেশি কাছে লাইট নেই, এই জন্য আগে মুরগির মাংসটা উঠায় দেওয়া হলো। তা আমি তো রান্না করতে বসিনি, আমার একজনকে বলেছি, এক যাকে বলেছি তুমি রান্না করো, আমার গরম লাগতেছে, আমি আর চুলার পাশে বসবো না। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো মশলা টশলা সব কষিয়ে নিয়ে এবার মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হলো। তো ভালো করে গোশটা কষিয়ে নিয়ে তারপরে ঝোলে পানিটা দিতে হবে। তো কষানো সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার ঝোলে পানিটা দিয়ে দেওয়া হলো। এবার এদিকে খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে তেল মরিচ পেঁয়াজ হলুদ লবণ যা যা লাগে তেল মশলাপাতি গরম মশলা সব দিয়ে ভালো করে চালটা মাখিয়ে চোখে চুলাতে আমি বসিয়ে দেবো। ওতে সে আমার যাটাই মাখিয়ে দিচ্ছে, আমি আর হাত দিইনি এর ভিতরে। তারপর আমি একটু বসে চুলায় নাড়া দেবো। তাই তো ছেলে পেলে তো মহা আনন্দ, তারা তো বাড়ির ভিতরে এসে অনেক চিল্লাচিল্লি করে যাচ্ছে। তা আমি যখন ওরা চিল্লাচিল্লি করে তখন আমি বলবো যে আর এটাই শেষ পিকনিক, তোদের আর পিকনিক করবো না। কিন্তু ওরা যখন এসে বলে তখন আর না করতে পারি না। এই তো ছেলেপেলে ওইদিকে অনেক চিল্লাচিল্লি করতেছে, এদিকে আমি খিচুড়িটা একটু নাড়া দিয়ে দিচ্ছি। এই তো মুরগির মাংসও রান্না হয়ে গেছে, খিচুড়িটাও রান্না হয়ে গেছে। এবার ওদেরকে আমি বলবো সবাই বসে পড়ে তোমাদেরকে খেতে দেবো। এই তো খিচুড়িটাও আর আধা গামলা আমি বেড়ে নিচ্ছি, যেহেতু অনেক গরম, ভাতটাও গরম ছিল, পরিবেশটাও গরম ছিল, অনেক খারাপও লাগতেছিল। তাই তো বাচ্চা কাচ্চা বাহিনী সবাই বসে পড়েছে। তো সবাইকে বাটিতে মাংস দেওয়া হয়েছে আর প্লেটে খিচুড়ি দেওয়া হচ্ছে। যে খাবে খাক, বা যে যার বাসায় যে ফ্যানের নিচে বসে খাবে। তো এই জন্য আমি আর কোনো করিনি, বললাম যাও নিয়ে যাও সবাই, সবাই যে বাসায় একদম ফ্রেশ মনে তোমরা সবাই রিল্যাক্স করে বসে খাও ফ্যানের নিচে। তো আমার ছেলেটাও খালি গায়ে বসে পড়েছে খাওয়ার জন্যে। সেও তো অনেক দুষ্টামি করেছে, অনেক দুষ্টামি করেছে, তার বলার কথা নেই। তো অনেক গরমের ভিতরে পহেলা বৈশাখের এই পিকনিকটা করলাম। সবাই ভালো থাকবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।